বৃষ্টি হচ্ছে, বাইরে রান্নাঘরটা চারিদিকে তো পেপার দেয়া ছিল, আপাতত বৃষ্টি হলে না যেন ভিজে, ঘরে আর টেকেনি, পুরো চারিদিক ছিঁড়ে আর চারিদিক ভিজে ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে। কি না তুই কি করছিস? জল ধরে এদিক ওদিক দেখছে। তো সঙ্গী আনা হবে, জল ধরলে আর কোথা থেকে আনবো? ঘর হয়ে গেছে, এবার সঙ্গী আনতে হবে। ও এদিক ওদিক দেখছে, ওর এগুলো অজানা নয়, পাখি তো প্রকৃতির সঙ্গে মিশে থাকে সব সময়ের জন্য। আমরা অনেক দূরে, ওরা আগে তো জানে যে এই ব্যাপার হয়। এদিক ওদিক দেখছে, খাচ্ছে, জল আছে, খাওয়ার আছে, চিন্তা নেই, বসে আছে। ভারী বর্ষার সময় উনুন সহজে ধরে না, ওর জন্য একটু কসরত করতেই হবে। বারবার নিভবে, বারবার জ্বলবে, এটা দাও সেটা দাও, এই সব করতে হয়। তার জন্য আমাদের বর্ষাকালের জন্য একটু পাতা সঞ্চয় করে রাখতে হয়। মৌরলা মাছটা ভেজে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই খুব ভালো থাকুন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ঝড় যেমন হওয়ার কথা তেমনই হচ্ছে, তো বিরাট কোনো ক্ষতি হয়নি। বাইরে কি হচ্ছে তা আমরা জানি না, সবাই বাড়িতেই আছি। পাশাপাশি যে ক্ষতিটা হতো আগে ঝড়গুলোতে হয়েছে, সেই ক্ষতিটা হয়নি, আপাতত চলছে। আর সেই ফাঁকে সকালে কাজকর্ম, টিফিন, তারপরে আমাদের গরু মুরগি যা যা ছিল করার হয়ে গেছে। এবারে রান্নাবান্না, দুপুরে রান্নাবান্না, যাই যা হোক, পেট তো আর কথা শুনবে না। তো এই জন্য মাছ ভাজতে দিয়েছি উনুন জ্বালিয়ে। উনুনটা জ্বালাতেও একটু সমস্যা হচ্ছিল, জ্বলেও গেছে। আর চারিদিকে বৃষ্টি পড়ছে, হাওয়া সহ বৃষ্টি, মানে কি বৃষ্টি যেখানেও জল যেখানেও ঢুকে যাচ্ছে, সব ভিজে ভিজে গেছে। আর তারপরে মাছ তো এত দুর্যোগে কি আর মাছ আনবে? মাছ ছিল আমাদের ফ্রিজে, ছিল, আনা হয়, সেগুলো তো সব একসঙ্গে খাওয়া যায় না, কিছু কিছু থেকে যায়। তো গতকাল রাত মানে 24 ঘন্টা প্রায় হতে যায় যে কারেন্ট নেই, ফ্রিজ চলবে কোথা থেকে, তাই এগুলো ভেজে নিতে হচ্ছে, রান্না করে নিতে হচ্ছে। এই যা চুনো মাছগুলো সেদিন তো রান্না হয়েছিল, অনেকটাই এনেছিল, বাছাই চুনো মানে মৌরলা মাছ, এই জন্য নিয়ে চলে এসেছিল। আর ছিল এই মৌরলা মাছগুলো ভেজে নিচ্ছি, ওগুলো একটু ভাজাই রেখে দেবো। তার সঙ্গে বড় মাছও ছিল, মাছের এই পেটিগুলো ছিল, বড় মাছের পেটি, দেখেই বুঝতে পেরেছেন, এগুলোও রান্না করে নেব। আর ফ্রিজে একটু মাংসও ছিল, মাংসটাও করে নেব। এতটা পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে, কখন ইলেকট্রিক যে আসবে তার তো ঠিক নেই, তার জন্য এগুলো সব রান্না বান্না করে নিতে হচ্ছে। মাছের পেটিগুলো ভেজে নিচ্ছি। ঝড়টা মনে হচ্ছে আপাতত যেন ধরেছে, কিন্তু বৃষ্টি পরপর বেড়েই চলেছে, মুষলধারে একদম বৃষ্টি হচ্ছে। কি যে হবে, পুরো পুকুর টুকুর ডুবিয়ে দেবে একদম। বৃষ্টি হোক, ঝড় না হলে বাঁচি। পেটি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাংসের আলুটা ভাজছি। এবারে মাছের পেটিগুলো দিয়ে সর্ষে ঝাল করব। তেল দিয়ে কালো জিরে দিলাম ফোড়নে, পেঁয়াজ, একটু হলুদ দিলাম, পাকা লঙ্কা, সর্ষে বেটে রেখেছিলাম, শিল ধোয়া জলে ভালো করে গুলিয়ে নিচ্ছি। সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কাও দু একটা বেটে নিয়েছিলাম।
সর্ষে বাটাটা দিয়ে দিলাম। রান্নার বালতি তুমি চান করে নাও, রান্নার বালতি রান্না হোক, তারপরে তুমি এবারে জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পেটি মাছ, ওটা ওই মূল ওপরে হাত ধুয়ে, লবণ, বড় পেটি দিয়ে মাছের ঝালটা হয়ে গেছে। বৃষ্টিকে বসছে, বৃষ্টি মজা দিচ্ছে নাকি? মানে আমরা সেখানে অনেক সময় পোড়া পোড়া খেলা করলাম, খেলে খেলে আর পাচ্ছি না, কত পড়বে আর কত খেলবে। ঝাল নামিয়ে নিয়ে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এবারে করব মুরগির মাংস। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, হলুদ, চিলি পাউডার, লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, এই দুপুরে তো কিছু কাজকর্ম থাকে, এই সময় চান করবো তাই একটু ভিজেই করে নিচ্ছি। আবার বিকেলে ভিজলে মানে সকাল থেকে 3টে সে ভিজে গেছে, কটা আর ভিজাবো, সেইগুলো খাটে নিয়ে যেতে হবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম কিছু সময় মাংসটা কষানোর পরে। লবণ, আমাদের এই পাঁচিলের কাছে একটা গাছ, পাঁচিলের ওপরে নাকি ভেঙে পড়েছে, ওই জন্য মা আর পাপা দুজনে গেছে, এটা একটু কেটে ছেটে তুলে দেবে পাঁচিলের ওপর থেকে। আর ওই জন্য বাদ বাকি রান্নাটা করে নিচ্ছি। মাংস তো প্রায় কষা হয়ে এসছে,
এবারে জল দিয়ে দেবো। এই জল ঝরে আরে জল ঝড়ে চলে এসছে, কাল কখন এসছে বলছি। ও জানে পুজো টুজো নিয়ে যাবে ওই জন্য হয়তো বলে। হ্যাঁ হ্যাঁ, দুপুরে আমি এক্ষুনি মুন গেছে, আমি বলি মুনু আসো আমি চলে যাবো। তা মাম্পি বলে ও এসছে বসু গে। হ্যাঁ হ্যাঁ বলছে ওমা আমি একটু ভাইদের সঙ্গে দেখা করে আসি মানে না, দুদিন যায়নি কিন্তু এই জন্য। হ্যাঁ আচ্ছা আমি বলে আস্তে আস্তে যাও পা আমি টিপে যখন টিপে। গিয়ে দেখি না তাদের সবাই টিফিন হচ্ছে, এই 11টার সময় টিফিন হচ্ছে। ও তা আমি বলে হ্যাঁ সৌম্য কখন এলে, না ঝড় জলে আমি ঠিক ঠেলে চলে এসেছি ঝড়ের তোড়ে। ও ঠিক হয়েছে, ভালোভাবে চলে এসছে, এটাই ভালো। হ্যাঁ, আমি ওই যে 1 বালতি জল নিয়ে এলাম, আর যে আমি আর বাবু যাবো সেখানে যে গাছটা পড়েছে না বেড়ার উপরে, হ্যাঁ, হ্যাঁ। ওটাকে না সরিয়ে দিলে টোটো চলতে পারবে না, আর বেড়াটাও নষ্ট হয়ে যাচ্ছে। কি গাছ পড়েছে, খিরিস? না মহানিম, আচ্ছা, আচ্ছা, গাছটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেইটা ভেঙেই পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, সে যাবে ওই জন্য বেরোচ্ছে মনে হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ। ওটা আমি তো কেটে দিয়ে আসি, আর তুমি গোছগাছ করে চলে যাও, তাকে নিয়ে চান করো। ঠিক আছে। মাংসটা প্রায় কষা হয়ে এসছে, আমার প্রায় রান্না শেষের পথে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কষা হয়ে এসছে, এবারে আমি জল দিয়ে দেবো। আর ওই দিয়ে কড়াইটা একটু বসিয়েছি, একটু কসুরি মেথি নিয়ে ভেজে নেব, দিয়ে মাংস দিয়ে দেব। মাংসে জল দিয়ে দিলাম। আর এবারে আমি এই কড়াইতে একটু কসুরি মেথি ভেজে নেব, রোস্ট করে নিয়ে দিলে ভালো হয়। দিয়ে ঢাকা লাগিয়ে রেখে দেব। এই যে একটা মহানিম গাছ এখানে ছিল, সেটা এই বেড়ার উপরেই শুয়ে গেছে। আমি যাই, দাঁড়া, একা পারবে? ওধারে টপকে দাও। হ্যাঁ, ওধারে দিয়ে দিলে, কারণ এধারে কাটতে গেলে ওই বেড়ার উপরে চাপ পড়বে। আসো আসো, চলে আসো, রান্না হয়ে গেছে, এবার চান করে খেয়ে নেবে। বাচ্চা তো দুদিন বৃষ্টিতে কোথাও বেরোতে পারেনি, ভাই দাদাদের সঙ্গে দেখা করে চলে এলো। আবার নাকি পিছু এসছে মনু। হ্যাঁ, ছোট পিছু এসছে গো, জল মাথায় নিয়ে চলে এসছে। ও মা বলছে নাকি মাগুর মাছ উঠছে গো, ধরবে নাকি? উঠেছে? ওই তো বলছে। চলো তাহলে, ধরবে না? আসো। না না, আমার কাপড় ভিজা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাপড় ভিজাবে কেন? ঠিক আছে। মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। হচ্ছে আমাদের পুকুরে জান মুখে উজানি মাছ উঠেছে, ছেলে দেখে এসছে, এই জন্য যাচ্ছি। আমার যেহেতু কাপড় ভিজা আছে, আমি বলি আমি তাহলে যাই, সুস্মিতা আবার গেলে ওর কাপড়টা ভিজে যাবে। আর এখন মেলারও জায়গা নেই, চারদিকে এত জামা কাপড় মেলা আছে। দেখো পালিয়ে গেছে নাকি, দেখো বসেছিল উঠে তো দেখেছি। নেই যা, তাহলে পালিয়ে গেছে নাকি? দেখো তো, এই রে, কই? না তাহলে পালিয়ে গেছে, যা, দেখো, তাহলে পালিয়ে গেছে। কত সময় থাকবে? বসে বসে সে পালিয়ে গেছে। এক ছাপা দেবো দাও 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 দাও। আমায় ধরার জন্য। এ মনে তোমাকে বললাম ভিজতে হবে না বাবা। দারুণ মাছ গো, সব বাছা বাছা মাছ এগুলো, পুরো তুল পালাচ্ছে পালাচ্ছে। বাপ রে বাপ। নেবে না? সে পুকুরে, ছোট পুকুরে ছেড়ে দেবো। দাও, হ্যাঁ, সে পুকুরে তো চারা নেই। হ্যাঁ দাও দাও দাও। ছেড়ে দি, দেখো পাকা সব পুঁটি সব মৌরলা। পাকা পাকা হ্যাঁ, পাকা মাছ। দেখো দারুণ। হ্যাঁ, এখানে মাগুর মাছটা কোথায় গেল গো? ও, মাগুর মাছটা নেমে গেছে। সে কত সময় থাকবে বলো তো? তার আবার দেখতে হবে সন্ধ্যাবেলা এসে। এই যে মাগুর মাছ ধরতে এসে
এসেছিলাম, মাগুর মাছটা তো দেরির জন্য পালিয়ে গেছে। এই যে বাচ্চা বাচ্চা একদম মুরলা পুঁটি, এই পুকুরটা তো সেচা হয়েছিল, কোনো কিছু মাছ নেই, এই জন্য চারা হওয়ার জন্য এখানে ছেড়ে দিচ্ছি। আর যেন লঙ্কার ঝাল, কতগুলো লঙ্কা আমার পাতে পড়েছে, সব কিন্তু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নাও। কাল থেকে তো ওয়েদার খুবই খারাপ, আপনারা জানাবেন কে কোথায় কিরকম আছেন, কি অবস্থা জানাবেন। আর আমাদের তো মানে আওয়ার লাইফ লিভিং এর বন্ধুরা, মানে পরিবারের সবাই এবং আমাদের আত্মীয় বন্ধু বান্ধব সবাই কিন্তু ফোন করছে। সুস্মিতা অনেক সময় কথা বললো আওয়ার লাইফ লিভিং এর পরিবারের সদস্যদের সঙ্গে। ওই মহিষাদল থেকে মনীষাদি ফোন করছিলেন কিছু সময় আগে, আমার স্নান করে এলে। মা কেমন আছে? হ্যাঁ, ভালো আছে, সবাই ভালো আছে। ওখানেও ওরকম বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে। আর কাকদ্বীপ থেকে মুনের ব্যায়ামের টিচার, উনিও ফোন করেছিলেন ওদিকে কেমন আছে কি ব্যাপার। ওখানেও ওরকম, সব জায়গায় মোটামুটি আমার মনে হয় সেম, মানে আমাদের দিকটায় হ্যাঁ, খুব বেশি ক্ষতি হোক কারোর হয়নি, আর মানে অসুবিধা খুব একটা হয়নি। তো বলছে আমাদের দিকটাও ওরকম, যেরকম হওয়ার কথা ছিল অতটাও হয়নি, ঠিকই আছি আমরা সবাই, চলছে। মাছের ঝালটা দারুণ হয়েছে, বাবু খেয়েছো? পেটি মাছ দিয়ে পেটিটাও দারুণ লাগবে। এত লঙ্কা দিলে কি হবে, ঝাল কিন্তু বেশি হয়নি। না না, ঠিকই আছে। নেবে? নিয়ে নাও, আমরা নেবো না। আর মাছের যে পেটের দিকটা দেখো, তেল তেলে কি সুন্দর, দারুণ। আমার পাতে যতগুলো লঙ্কা পড়েছিল সব একদম মাখিয়ে দিয়েছি লাল করে। লঙ্কায় বাগান হয়ে আছে। কি বৃষ্টি হলো বাবা, হলো মানে এখনো কখন যে ছাড়বে ঠিক নেই, হচ্ছে তো হচ্ছে। মানে এক বৃষ্টিতেই চারদিক একদম বন্যা করে দিল, চারদিক ডুবে গেছে। মানে আমাদের গ্রামের দিকে বৃষ্টির জলে এরকম ডুবে যাওয়াকে বলে আব জলে বন্যা। কাদের দিক ডুবে। মাছটা তো একদম ফ্রেশ, তার জন্য একদম দারুণ লাগছে। মাছের ঝোল যদি দারুণ খাওয়া হলো, কি বলবো যেন জিভে লেগে আছে। আর দেবো আমার দেরি হয়েছে, আমি মাছটা খেয়েছি তো তৃপ্তি করে। ওই ভাই এক টুকরো এখনো আছে। আমার মাছ তো বলেই আর কিছু চলে না, লাগে না। চিকেনটাও দারুণ হয়েছে। মেয়েটা মাকে একটু দাও। না না, তুমি হাল দাও না।
আজকে জমজমার দুটো রান্না। দারুণ সেদ্ধ হয়েছে। মাংসটা তো এটা সুন্দর সেদ্ধ হয়েছে। আমি তো ছোট বড় সব রকম দিয়ে দিয়ে আলু এক ধার থেকে না নিলে শুধু বড় বড় বেছে নিলে ছোটগুলো থেকে যাবে। ঝড় জল চলছে, কখন যে থামবে তার ঠিকও নেই। না একটু ঝড় কমেছে। ঝড় কমেছে আমার যেন মনে হচ্ছে, আবার মাঝে মাঝে দমকা আছে, না কমেছে, তাও মনে হচ্ছে কমেছে। আজকে তাহলে আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। অবশ্যই। টাটা। কেমন আছে জানাবেন। টাটা।